আর এই ভিডিও থেকে যত ডলার জমা হবে এই খালাম্মা এই ডলারগুলো পাবে। 1 টাকা আসুক, 1 টাকায় দেবো আমি, আরো সাথে ভরে 2 টাকা ভরে দেবো। এই তার ঘরটা কিভাবে দেয়, কি ঘর দেয় সেটা আপনার দেখবো। শুনলাম আপনার ঘর নাই, এখন আমরা চাইতেছি আপনারে ছোটখাটো একটু ঘর করে দেওয়া যাবে। ঘর কি একেবারেই নাই? সত্যি কথা বলবেন, আপনার ঘর কি একেবারে নাই? না একেবারে নেই, এটা আমার ভাই বাড়ি। ভাই বাড়ি এটা। সেদিনকে আমরা আইছিলাম কিনার জন্য, বলছিল ঘর নাই। হ্যাঁ, এখন আপনার ঘর দিবেন কোথায়? আমার জায়গাটা দেখাবেন, ওই পাশে দিবেন। এখন আমরা চাইতেছি কি যে একটা টিনের ঘর দিয়ে, দোতলা হোক 4 চালা হোক, মানে আমরা আমরা এখানে লটারি আনছি বুঝছেন, মানে কেমন আমরা যারে যাতে লটারির মাধ্যমে দেব, এটা আকর্ষণ। এইখানে ধরেন আপনার 10,000 টাকা তো শুরু করে 5,000 টাকা তো শুরু করে এই জায়গা 30,000 টাকা পর্যন্ত আছে। এখন এই 30,000 টাকা যদি পান তাও আপনার সন্তুষ্ট হইতে হবে, আবার 5,000 পাইলেও সন্তুষ্ট হইতে হবে। এখন আপনি বাদ বাকি টাকা ভরে একটা ঘর দিবেন, পারবেন? রাজি আছেন? আপনি টানবেন 5,000 পাইলে এই ভিডিও করতেছি, এই ভিডিও থেকে যদি ভাইরাল হয়, ডলার জমা হয়, তাহলে এমন হইতে পারে যে এই ভিডিও যে ডলার আসে আপনি আরেকটা ভিডিও করবো, তখন আরেকটা ভিডিও করে আপনার যে মানে ঘর দেওয়ার পরে আপনি পকেট থেকে ধার মার করে যেভাবে দিবেন, দেওয়ার পরে বাদ বাকি যে টাকাটা শর্ট থাকবে ওই টাকাটা আমি 30,000 টাকার মধ্যে আমি আপনাকে দিয়ে দেবো। আমার কথা বুঝতে পারছেন? এখন একটা দোতলা ঘর আমার মনে হয় 20,000 টাকা হলে ছোটখাটো একটা হয়ে যায়। হ্যাঁ, এক বান্টিনের দাম কত জানেন? এখন শুনেন, আমি তো কোটিপতি ছেলে না, ফেসবুক এক বান্টিনের দাম। আপনি তো অত দামি দামি ঘর তো আপনাকে দিতে পারবেন, আর আপনার মতো আমার তো আরো 10 জনকে দিতে হবে। আপনার একারে আমি দিয়ে দিলাম 2 লাখ টাকা দিয়ে, আমি আর কাউকে দিতে পারলাম না। আপনার তো থাকার জায়গায় নাই, আপনার থাকার জায়গাটা করে দেই। হ্যাঁ, তো ঘর তো দেয়া লাগবে না, কি দিয়ে দিব? ঘর দিতে গেলে ধরেন যদি 20-30,000 টাকা পান তাহলে ঘর দিতে পারবেন। 5 বান্টিন লাগে একখান ঘর, 5 বান্টিনের দাম 5,40,000। এখন অত টাকা দিয়ে আমি দিতে পারবো, আমি সর্বোচ্চ 30,000 এর মধ্যে আপনাকে আমি দিতে পারবো। বেড়াই লাগে আবার 5 বান্ট। ঠিক আছে, আমি ছোট করে দেন, সাবরা সিস্টেম দেন। মানুষ কয়জন সংসারে? ফ্যামিলি মানুষ কয়জন আপনারা? আমরা না 2 মাই দুই ভাই মিলে 5 জন কিনতে দিয়ে দিবেন। 5 জন দেখছেন বহুত বড়, বিশাল বড় ঘর, ছোট করে ঘর হয়ে গেল 3 আর 5 জন আপনি বারে বারে করে দিবেন 5 জন। 3 নেন। এখন আমি কি বলি, যদি আপনি এর মধ্যে নেবেন, না নিলে আমার কিছু করার নাই, তাহলে আমি আরেকজনকে দিব। এই ঘরটা আমি আপনার না দিয়ে আরেকজনকে দিব, কারণ আমি আপনারে দেখা যায় 2 লাখ টাকা দিয়ে এটা করে দিলাম, এই 2 লাখ টাকা দিয়ে আমি 10 জনকে করে দিব। অল্পতে সন্তুষ্ট হওয়া ভালো। অল্পতে সন্তুষ্ট হওয়া ভালো। অল্পতে সন্তুষ্ট হইতে হবে। হ্যাঁ, মানে আমি তো আপনার কাছে টাকা নেই, এত টাকা যে আপনার ঘর করে দিব, এই ঘর তো সরকারের তো আসে নাই যে আপনাকে আমি দিব। আমি আমার খুশি হইয়া দিবি। আপনার টাকা পয়সা নিছি, তাহলে আপনাকে একটা ঘর করে দিব, আমরা খুশি হয়ে যা দেব আপনি সেটা নিতে হবে। আর কিছু বইরে আপনি করবেন। ছোট এখন তো আপনার ঘরই নাই, থাকার জায়গা নাই, পরের বাড়ি থাকতেছেন। আপনি যদি জমি থাকে, যদি আপনি 20-25-30,000 টাকা পান, তাহলে একটা ঘর করা যায়। 30,000 টাকা পাইলে একটা ছাপটা করা, এই একটা 3-2 একটা ঘর করা যায়। কে বলছে করা যায় না? 30,000 টাকা হলে কে বলছে ছাপড়া হয়? আমার বাড়ি যে রাজমিস্ত্রির কাজ চলতেছে, তারা দিয়ে 15,000 টাকাতে বিশাল বড় ছাপড়া দিচ্ছে, মানুষ প্রায় 30 জন। এখন ও যাক, আপনার জায়গা দেখাচ্ছেন, আমরা আপনার ঘর করে দিব। ছোট আসেন, জায়গা দেখাই, আমরা ঘর মানুষের পাশে থাকে। হ্যাঁ, আপনারে ঘর করে দিব। না বিল্ডিং লাগে দুতলা বিল্ডিং, তাও ব্যবস্থা আছে। তাহলে আমাকে ওই জায়গাতে থাকবেন, তাহলে আপনি আমার বাড়িতে থাকবেন। না, তাহলে আপনি আমার বাড়িতে থাকবেন, আমার বাড়ি 2 বিল্ডিং, আপনি আমার বাড়িতে থাকবেন। সত্যি কথা, তাহলে আপনি আমার বাড়ি থাকবেন, আপনার খাওয়া দাওয়া দায়িত্ব আমি নিলাম। আর যদি বলেন যে না কোনোরকম একটু ওইলি হইছে, আপাতত আশ্রয়, মানে যে কজন লাগাতে রাখে আশ্রয় তৈরি হইছে, তাহলে সে 30,000 টাকা হয়ে হবে। হ্যাঁ, আপনার বাইক কোন গাছ দিয়ে আনতে আমরা তো ঘর করছি 20,000-25,000 টাকা দোতলা ঘর হয়ে যায়, 15,000 টাকা আমরা ঘর করছি। শুনেন, আমার কাছে তো অত টাকা নাই, ফলোর করে দিব আমি। কিছু ঘর পাইছি, আমাদের কারো কাছে টাকা নিতেছে, ঘর করে দিছে কিনে, আমার 25,000 টাকায় ঘর করতে আমার পকেট থেকে আমি দিচ্ছি। আমি কি সরকারি লোক নাকি? না না
আমরা যেতেছি মানবতা আপনি না নিলে আপনার এই ঘরটা আমরা আরেকজনকে দিয়ে দেব। আপনি না নিলে আমি আরেকজনকে দিয়ে দেব। এই টাকা অন্য জায়গা কিন্তু খরচ করতে পারবেন না, ঘর দেওয়া অন্য কোনো লাগবে। কাজে খরচ করতে পারবেন না। এখন আমি মানে যে টাকা পাবেন 30,000 পান, তাহলে আপনাকে আমি 20,000 টাকা 30,000 দিয়ে দেবো। ধরুন আপনারা দিব 10,000 আর 20,000 দিব অন্যজনের কাছে, আপনার বাড়ির কাছে। ঘর করে না দিলেই, ঘর না করলে কিন্তু টাকা আবার আমরা নিয়ে দেবো। এরে একটা ঘর দিয়ে দিবা চাইছি, যে একটা দোতলা ঘর দিব, আপনি একা মানুষ থাকবেন। হ্যাঁ, একটা ঘরে 15,000 টাকা হইলে 20,000 টাকা হইলে হয়ে যায়। আমি বলছি যে এখানে সর্বোচ্চ 30,000 টাকা আছে। হ্যাঁ, আপনারা একটা ঘর করে দেবো, ছোটখাটো একটা। সে চাইতেছে বড় বড় করে, যে 1-2 লাখ টাকাও আমার সম্ভব হবে না। তাহলে তো আমি তো সরকারি লোক না। যদি হ্যাঁ, আমি আমার টাকাতে করতেছি, কিন্তু এই টাকাতে ঘর করতে হবে। এই টাকাতে যে কোনো একটা নেন, এটাতে যে কোনো একটা নেন। আসেন, আপনি আসেন, আসেন, এই জায়গাতে নেন, আপনার কেউ নিবেন, যে কোনো একটা নেন। আচ্ছা, এই যে আপনি কি এর দিব আপনার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খুললেন তো, কি আছে খুললেন খুললেন। সব মানুষ করা উঠে দিয়ে গেল। কি আছে? 15,000 টাকা পাইছেন। 15,000 টাকা আমি প্রয়োজন হয় আরো আপনাকে আমি ভালো একটা অ্যামাউন্ট দিব, আরো ভালো কিছু দিব, বড় একটা অ্যামাউন্ট দিব, কিন্তু আমি ঘর করে দেখাইতে হবে। ঘর করে দেখাইতে হবে, রাজি আছেন? হ্যাঁ, ঘরই তো করার নেই। ঘর করে দেখাইতে পারেন, তাহলে আপনাকে আমি আরো ভালো কিছু পুরস্কার দেব। আমি কতদিন পর টাকা যদি দিয়ে দেয়, কতদিন পর এসে ঘর দেখতে পারবো বলেন? ঘর মনে করে যে 1 মাস লাগবে। কি কোন 1 মাস লাগবে? তাহলে আমি টাকা দিব না। মিস্ত্রির অভাব আছে নাকি? টাকা দিয়ে যাইতেছি, এখন ঘর দিতে লাগবে 10 দিন। 15,000 পাইছে, 15,000 এখন দিয়ে যাবো। এরপরে ওনারে আরো একটা পুরস্কার আমি দিব ঘর দেওয়ার পরে। কি দিব বলবো না। হ্যাঁ, ঘর হওয়ার পরে আর একটা পুরস্কার দিব। মর্জিনা কবে 1 সপ্তাহের ভিতরে কমপ্লিট করাই। ঘর আমি দেখবো, ঘর আপনি মুখে যেটা বলবেন কাজে সেটা করে দেখাতে হবে। বলবেন সেটা, এই বাচ্চারা যাও, মুখে যারা বলবেন সেটা কাজে করে দেখাইতে হবে। আমার কথা বুঝেন? নেই, আপনি আসেন, মুরব্বি আসেন। হ্যাঁ, দোতলা ঘর দিতে কতদিন লাগে? 2 দিন। আসেন, হ্যাঁ, ভালো লেগেছে রে। 1 সপ্তাহে কর। 1 সপ্তাহ ভিতরে দিবেন। টাকাটা তুলে আমি তার কাছে দিয়ে দেয়, আপনি হাতে ঘর করে দিবেন। এই দায়িত্বটা আপনার উপর। এই যে কত মানুষ আছে। আচ্ছা, আপনার বাইরে ডাইকে নেন, টাকাটা তারা দেন। না, এই কাল কিছু হবে না, আপনি সব খাইয়ে বেড়ান। আপনি ঘর করে দেন, শুধু একটা দোতলা ঘর করে দিবেন 3 দিন। পরে যদি না দেয়, না দিলে টাকা ফেরত নিয়ে যাবো, ঘর না দিলে। ঘর না দিলে তো টাকা ফেরত দিয়ে দিবে। ধরেন কত? 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000। এটা হাতে রাখলাম, ঘর দেখাবেন। তারপরে আমি এই জায়গা বাকি আছে কত? 5,000। এই 5,000 আপনি আমার কাছে ঘর হওয়ার পরে নিবেন, ওই সময় আর একটা লটারি দেবেন। এর থেকে বড় পুরস্কার ওই সময় পাবেন। আপনি কারো কাছে দাঁড় করে নেবেন, শুধু 2 দিনে যদি দাঁড় করে নেবেন কারো কাছে। ঠিক আছে না মুরব্বি? এই 10,000 দিয়ে আপনার পরীক্ষা করলাম, যদি আপনি ঘর দিতে পারেন, ঘর দিয়ে দেখাইতে পারেন, তাহলে আপনার আমি এর থেকে বড় পুরস্কার দিব, কথা দিলাম। কিন্তু ঘরটা দিয়ে আপনি দেখাইতে হবে। ঠিক আছে না মুরব্বি? এই 10,000 দিলাম, এই জায়গা 10,000 দিলাম, 5,000 আমি হাতে রাখলাম, এই জায়গা আপনি 5,000 আমার কাছে পাবেন, মনে করেন জমা আছে। আর ঘর হওয়ার পরে এই 5,000 দেবো, আরো বড় একটা পুরস্কার দেবো। কি দিব আমি বলবো না। আপনি এই যে 10,000 পাইলেন, এটা তো আপনি এমনিতেই পাইলেন, আপনার তো 2 টাকা দেওয়া লাগে নাই।
লাগছে নি বলেন? আপনার কি 2 টাকা আমি আপনার কাছে নিছি? আমার কি সরকারি টাকা দিছে? আমার কি কোনো লোক টাকা দিছে যে ওই জায়গাতে দাও? হ্যাঁ তাহলে হ্যাঁ আচ্ছা এক সপ্তাহ ভিতরে মানে আপনারা আপনি ঘর যদি কালকে আমার দেখাইতে পারেন, আমি ফোন দিবেন, আমি কালকে আবার আইসা আমি দেখে বড় পুরস্কার দিব। আপনি কারো কাছে দাঁড় করে নেবেন, ঠিক আছে? ওকে দর্শক বন্ধুরা, একমাত্র সম্ভব হয়েছে এই টাকা দিতে একমাত্র আপনাদের জন্য। কেন? আপনারা আমার ভিডিও দেখেন, ভিডিও শেয়ার করেন, শুধু আপনাদের জন্য এই টাকাটা দিতে পারছি। কেন? আপনারা আমার ভিডিও ছাড়লে অপরিমাণ শেয়ার করেন, পুরো ভিডিও দেখেন শেষ পর্যন্ত। এখন যারা আমার ভিডিও দেখে তাদের জন্য দোয়া করে দেন, যারা ভিডিও শেয়ার করে। আপনি শুধু তাদের জন্যই পাইছেন, না তো পাইতেন না। কারণ আমাদের যদি ইনকাম না থাকতো আমরা কোন জায়গাতে দিতাম? আর দর্শক বন্ধুরা, যদি কেউ আমার নাম বইলা, যদি কেউ কথা বলেন না, এই কথা বলেন না, যদি কেউ আমার নাম বইলে বলে যে আমি রাজু খান একটা ঘর করে দিব, হাতি দিব, মোষ দিব, একটা টাকা আমাকে দেন। কাউকে একটা টাকা দিবেন না, দিলে প্রতারণার শিকার হবেন। এই যে আমি উপহার দেই, কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেই না। টাকা পয়সা দিচ্ছেন আপনি আমারে? আপনি আমারে চিনেন? না চিনেন না। আমি আপনার কোনো রক্তেরও কিছু না। জাস্ট আপনি আমার মার মতো, আমি আপনার ছেলের মতো দেখলাম যে আমরা ভালো আছি খাইয়ে পড়ে, কিন্তু আমার নিচে যারা আছে নিচতলা এরা ভালো নাই। সেই কারণেই আপনার কথা অনেকেই বলছে যে সেই লোকটা অনেক দরিদ্র মানুষ, অসহায়, তার একটা ঘর দিতে হবে। এখন ঘর যদি আপনারা আমি ইচ্ছে করি 10 লাখ টাকাতে করে দিতে পারি, কিন্তু 10 লাখ টাকাতে না দিয়ে আমি 10 লাখ টাকাতে প্রয়োজনে 50 জনকে ঘর করে দিব, ঠিক আছে না? যারা থাকতেই পারে না একেবারে। তা আপনাকে যদি ধরেন, আপনাকে আমি ঘর বাবদ আরো ভালো একটা অ্যামাউন্ট দেব, বলে গেলাম 5,000 তো জমা আছেই আমার কাছে, আরো ভালো একটা অ্যামাউন্ট আপনি পাবেন। তবে আপনারা, আমার কোনো ইমো নাই, আমার কোনো মেসেঞ্জার নাই। যদি কেউ আপনাদেরকে বলে যে আমি রাজু খান টাকা পয়সা দেন, আপনাকে বড় একটা পুরস্কার দিব, আমার নাম বললে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না, দিলে প্রতারণার শিকার হবেন। এরকম ভিডিও যাতে আমরা আরো করতে পারি, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। শেয়ার করলে হয়তো আমার মতো অনেকে উদ্যোগ নিবে যে রাজু খান যদি পারে আমরা কেন পারবো না। আর এই ভিডিও থেকে যত ডলার জমা হবে, এই খালাম্মা এই ডলারগুলো পাবে। 1 টাকা আসুক, 1 টাকায় দেবো, আমি আরো সাথে ভরে 2 টাকা ভরে দেবো। এই তার ঘরটা কিভাবে দেয়, কি ঘর দেয় সেটা আপনারা দেখবো। যদি ঘর দেয় সেই ভিডিও আপনাদের দেখাবো, আর তখন ভালো একটা পুরস্কার দেবো। যদি ঘর না দেন তাহলে কিন্তু এই 10,000ই, কিন্তু আর পাবেন না। ওকে, ধন্যবাদ সবাইকে। আমি বলছি এক সপ্তাহের ভিতরে আপনি আপনি কারো কাছে দাঁড় কইরা নিয়ে দেন, ঠিক আছে? ধন্যবাদ। আইসা